আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিষয় হলো কোন পথে কৃষ্ণনগর পুরসভার ভবিষ্যৎ। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পৌরসভা এবং সেই কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস, তৃণমূলেরই কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা ডেকে তাকে অপসারিত করেছে। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন দিব্যেন্দু বোস, কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি, রয়েছেন কুণাল চৌধুরী, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সদস্য, রয়েছেন রাজু দাস, তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক, রয়েছেন গৌতম মোদক, তিনি কৃষ্ণনগর শহর এরিয়া কমিটির সদস্য সিপিআইএমের। সকলকে আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে আলোচনা এবং এই যে বিতর্ক, সেই বিতর্ক শুরু করছি। চেয়ারম্যান হিসেবে রীতা দাস কি উন্নয়ন করেছে? দেখুন, উন্নয়ন পৌরসভা কেন্দ্রিক হয়, পৌরসভা থেকে হয়। পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরের যে পৌরসভা, এই যে চেয়ারম্যান রীতা দাসের নেতৃত্বে কি আমাদের শহর সাজানো হয়েছে। প্রথম কথা হচ্ছে শহর সাজানো হয়েছে, সেটা একটু শুনতে চাই। পৌরসভার যে কাজটা, অটোনমাস বডি, পৌরসভার কাজ হচ্ছে পানীয় জল, রাস্তাঘাট এবং আলোর ব্যবস্থা করা। আচ্ছা, সেই ক্ষেত্রে যে দেখা যায় যে এই পৌরসভা 2022-এর পর থেকে পথ চলা শুরু করেছিল। পরিষেবা কথাগুলোই তো বলছিলাম। উনি বলছেন যে চেয়ারম্যান করেছে, আমাদের বক্তব্য সবগুলো একটা শ্রেণীর কাউন্সিলর তারা বন্ধ করে দিয়েছে। এই কারণে কিছু বন্ধ হয়নি তো আমরা বলতে চাইছি। উনি বলেছিলেন পুরো শুরু করেছে বাস বন্ধ চলে, বাস পুরো চলছে, এখন চলছে। হ্যাঁ চলছে, কেন চলছে না? চলছে চলছে। আপনারা আপনাদের ফেসবুক পোস্টে পোস্ট করেছে, আপনি ফেসবুক খুলুন কুণাল বাবুর, সেখানে উনি বলেছেন যে এই বোর্ড অফ কাউন্সিলরস এর মিটিং এ সিদ্ধান্ত হয়েছে পোস্ট অফিসের মোড়ে জাগো বাংলার নিচে যে হেল্প ডেস্ক ছিল সেটাকে বন্ধ করে হয়নি। ফেসবুক একটা ইনসিডেন্ট তৃণমূলের এটিএম চালু খোলা হয়েছে, বন্ধ করবে চালু করেছিল, সেটা সেই দিন কোনো কারণে বন্ধ ছিল। আমি আর সহ্য করতে হচ্ছে কৃষ্ণনগরে। আরে কৃষ্ণনগরে এই তার জন্য বলছি যে তৃণমূল মুক্ত কৃষ্ণনগর আগামী দিনে হবে। কুণাল বাবু, আপনি ধৈর্য ধরুন। মানুষ প্রত্যেকটা জিনিস মনে রাখবে যে কৃষ্ণনগর মানুষ কি চাইবে, মানুষ যে ভোট চুরি করে যেভাবে জিততে আসবে, ভোট চুরি করবে কিভাবে আপনাদের কাজ নির্বাচনে। আমি বলি প্রত্যেকটা মানুষকে ভোট দিতে দেয়নি দাদা, সেটা তো কোনো কোনো শিক্ষিত হয়নি। 11 নম্বর ওয়ার্ড বাদে কৃষ্ণনগর পৌরসভা 24টা ওয়ার্ডে যুবকরা ছিল আটকে দিয়েছে। 11 নম্বর ওয়ার্ড বাদে সব ওয়ার্ডে বলুন, আপনি বলুন। আমি কি বলতে চাই, মানে নিরপেক্ষভাবে যেটা বলতে চাইছি। আচ্ছা বলুন। প্রথম কথা হচ্ছে নির্বাচনের দিন বাবুসোনা শর্মার ওয়ার্ডে কি হয়েছিল, কারা গিয়েছিল? বাবুর দলের লোকেরা চুরি করতে গেছিল, ভোট চুরি। বাবুসোনা শর্মার ওয়ার্ডে আজকে প্রয়াত, তার নাম নিতে তার আত্মার প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, তার ওয়ার্ডে ভোট চলাকালীন কারা গিয়েছিল বাবুসোনা শর্মার ওয়ার্ডে? একদম ঠিক কথা। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিল বলে আজকে বাবুসোনাকে হারানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, কাউন্টিং এর দিন কিচ্ছু হয়নি। ব্রিটিশ রাজ্যে কাউন্টিং এর দিন বলে একবার অ্যানাউন্স করে দেওয়ার পর আবার আপনার কাউন্টিং হবে বলে তাকে হারিয়ে দেওয়া হয়নি। তাহলে কোর্টে যাননি কেন? আপনার কথা করে কোর্টে যান, ইভিএম মেশিন করে পারতেন তো। আরে কোর্টে গেলে 5 বছর পর তো আপনার কথা কত বছর যে আছে
হয়েছে। আমরা 25টা সিটে জিতেছিলাম, আমরা শূন্য করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে কনক্লুশনে আসতে হবে। আলিমবাবু একটা কনক্লুশনে আসতে হবে, এই চেয়ারম্যান ভালো কাজ করেছে না এই চেয়ারম্যান ভালো কাজ করেনি। কুণাল বাবু এই চেয়ারম্যানের কার্যকারিতাকে সমর্থন করছেন না এই চেয়ারম্যানের কার্যকারিতাকে সমর্থন করছেন না, এই উত্তরটা শুনতে চাইছি। এটা বলতে পারবে না, তৃণমূল পক্ষে বলবে। কাউন্সিলর তারা কিন্তু হাতাহাতি মারামারি করছে। এটা আমরা স্টিং নিউজে আমরা অন ক্যামেরা দেখিয়েছিলাম যে দুই কাউন্সিলর মারামারি করছে। আপনি বলুন তো, এই যে এখানে সবাই আছে তো, এইসব অরাজকতা এর আগে কোনো ইতিহাস আছে পৌরসভায় দলের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটাকে কেন আপনাদের যে উচ্চ নেতৃত্ব আছে তারা মেটাতে পারছে না? আমি এর কথা বলি, এই জায়গাটা ঘটনা যেটা দিনটা সেটা হচ্ছে যত সময় 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ছিল। সেই ভাষা দিবসের অনুষ্ঠান কৃষ্ণনগর পৌরসভায় সরকারি তরফে হওয়ার কথা ছিল, মঞ্চ বাঁধা ছিল, মাইক বাঁধা ছিল। ওই ভাষা দিবসের দিনই তো গন্ডগোলটা হয়েছিল। তৃণমূলের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী ভাষা ছড়িয়েছিল। যে কথাটা আমাদের সিপিএম এর পক্ষ থেকে প্রতিনিধি বলছিলেন যে তারা নাকি কোর্টে কেস করেছেন বা কি করছেন যাই করছেন, যে তাদের ওখানে একদিনকে ডেপুটেশন ছিল। তো সেদিনকে ডেপুটেশনের ডেট তাদেরকে দেওয়া হয়নি, তা সত্ত্বেও তারা জোর জবরদস্তি সেদিনকে ডেপুটেশনের ডেট ঠিক করে নিজেরাই চলে আসেন। সেটা ডেপুটেশন করতে কোনো হাতাহাতি হয়নি, হয়তো কেউ মাঝখানে চলে আসা তাহলে সেই কাউন্সিলরকে পরবর্তী তাহলে ঘুরে বেড়ালে তো একসাথে। এখানে বিষয়টা অন্য হয়েছে। এখানে কংগ্রেসের প্রতিনিধি এখানে বসে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, নেপোই মারে দই কথাটা আছে, এনারা সেই নেপোই দই মেরে দিয়েছেন। ওই ভিডিওটা আপনারা দেখিয়েছেন, আর সেই দিনকে রাত্রেবেলায় গিয়ে 14 নম্বর ওয়ার্ডে একটা 1.5 কিলোমিটার রাস্তা পেপার ব্লক বসবেন, সেটা ইনি নিজে 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে নিয়ে গিয়ে সেটিং করে এসেছিলেন। পরের দিন থেকে রাস্তা কাজ হচ্ছিল। আমি প্রমাণ সহকারে আপনাদের দিয়ে দেবো। একটা কাজ শুরু হয়, আমি দিব্যের কোনো কাজ একটা বাবু 21শে ফেব্রুয়ারি যারা ডেপুটেশনে গিয়েছিল পেনশনার সমিতি, তৃণমূল পেনশনার সমিতি, তাদের রাজ্য নেতৃত্ব না বলবো না, জেলা আরে কুণাল বাবু, কৃষ্ণনগর শহরে আমরা সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করে চলি, তারাই গিয়েছিল। এবং যে ব্যানারটি ছিল তৃণমূল পেনশনার সমিতি, সেখানে মহুয়া মৈত্র এবং মাননীয় মমতা ব্যানার্জির ছবি, এবং তাদের ডিমান্ড ছিল প্রথম এবং প্রধান ডিমান্ড 9 মাস চাকরি থেকে রিটায়ারমেন্টের পরও আমরা পেনশন পাচ্ছি না, আমাদের ওষুধপত্র কিনতে পারছি না। এই ডেপুটেশন ডেট ছিল না। না, আমি বলছি ওই দিনকে ডেপুটেশন ডেট ছিল না, ওই দিনকে ডেপুটেশনের ডেট ছিল না। সেখানে তারা উপস্থিত হয় এবং মাইক চলার ফলে তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়। আপনাদের কর্মী সেখান থেকে হয়েছে। কাউন্সিলরদের হয়নি। আরে যদি যে সেই দিনকে একদল মব যারা হাতে মানে স্পষ্ট ক্যামেরায় দেখা গেছে তারা লাঠি সোটা লোহার রডফট নিয়ে তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে। কুণাল বাবু এই বিষয়ে কি বলবেন? তারা কারা? আপনি নিজেও জানেন তারা কারা, তারা কোথা থেকে এলো। তারা কিন্তু কেউ সিপিএম বা কেউ তারা তৃণমূল সবার ইতিহাসে 2008 সালে একবার ডিওএফআই এর নেতৃত্বে কৃষ্ণনগর পৌরসভা ভাঙচুর হয়েছিল, সিটি অ্যাম্বুলেন্স ভাঙচুর হয়েছিল, তারপরে কৃষ্ণনগর পৌরসভার মধ্যে কোনোদিন ভাঙচুর হয়নি। এই আপনার কাছে শুনলাম প্রথম কথা। হ্যাঁ, আপনি তাহলে ভুলে গেছেন ভিডিও আছে যেখানে স্পষ্ট দেখা গেছে একদল মব তাদের হাতে লাঠি সোটা নিয়ে পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে তারা দাঁড়িয়ে হুজ্জুতি করছে, তারা ভাঙচুর করছে। আপনি অস্বীকার করতে পারেন না। আমি বলছি সে বিষয়ে আমার জানা নেই। আপনাদের নদিয়া জেলার পেনশনার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স পেনশনার সমিতি টিএমসি AITTUC অ্যাফিলিয়েটেড তাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতির নেতৃত্বে ডেপুটেশন হয়েছিল। এটা যদি আগে থেকে ডেট না নেওয়া থাকতো তাহলে আপনাদের রাজ্য সভাপতি এলেন কেন, জেলা সভাপতি বা গেলেন কেন? আমি অন দি ক্যামেরা নাম বলবো?
সেই বিষয়টা ধরেন উচ্চ নেতৃত্ব বুঝবে, সেটা বুঝে নেবে। এসেছিল এসে থাকে না না না, যা লাঠি সোটা নিয়ে এসে কথা বলছে, লাঠি সোটা কথা বলছি। আচ্ছা, এবার লাঠি সোটা নিয়ে 2008 সালে ডিআইএফের নেতৃত্বে এসেছিলেন। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, এই চেয়ারম্যানকে অপসারণ করা হলো কেন? এই উত্তর পরিষেবা কথা বলা হয়েছে, পরিষেবা কংগ্রেসকে দিতে হবে, নয় বলতে হবে এই চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত, মানুষকে পরিষেবা দিতে পারছিল না, তার জন্য চেঞ্জ করা হলো। তাহলে আমার প্রশ্ন, প্রিন্সিপাল সেক্রেটারি বোর্ড অফ কাউন্সিলরকে শোকজ করলো কেন? এই প্রশ্নের উত্তরটা কুণাল বাবু দিন। আপনার আমি পারবে না, আমি এই কথাটা একটা কথা বারবার বলছি, আমি এই কথাটা প্রথমেই বলেছি, এটা দলের উচ্চ নেতৃত্ব দেখছেন। আপনার কি মনে হচ্ছে নেতৃত্ব আপনি শহরে বাস করেন, শহরে বাস করেন? আমি নদিয়া দিন ধরে নদিয়া উত্তর কৃষ্ণনগরবাসীকে পরিষেবা দলের উচ্চ নেতৃত্ব দেখছেন না, কোনো পরিষেবা বন্ধ হয়নি। কে পরিষেবা বন্ধ হয়েছে? কে হচ্ছে না, বন্ধ না না না, ভেঙে পড়ে আছে, না না না, এগুলো সমস্ত বন্ধ ভেঙেছে, এবার ভেঙেছিল ভেন্ডার মেশিন কারা ভেঙেছিল, যখন রাজ্য সরকারের বিভিন্ন রকম যে বেআইনি যে দখলদারি সেটা উচ্ছেদ করা হয়েছিল, এটা জানেন কারা ভেঙেছিল? আপনি কি এটা জানেন পৌরসভার স্টাফদের মৌখিক নির্দেশে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে? কোথায় তার জন্য নাম ব্যক্তিগত বাবু বললেন কর্মচারীরা পৌরসভার মধ্যে থাকবে, তার অন্য মঙ্গল করা যাবে না, এগুলো তো প্রতিশোধমূলক ভাবে এটা করা হচ্ছে। ট্রান্সফার কাকে বলে? তার ট্রান্সফারটা কাকে বলে? প্রতিশোধমূলক ভাবে করা হচ্ছে। কোথায় হয়েছে? অবশ্যই হচ্ছে। একটা নাম বলো। 2022 সালের পরে, তাহলে 2022 সালে যখন লোক ঢুকলো তখন এই বোর্ড অফ কাউন্সিলর সেটাকে অনুমোদন করলো। আবার যেহেতু টিম এ চলে গেল, টিম বি পরে গেল, তখন বললে এগুলো আমি বাদ দিয়ে দেবো। না 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 না, এখানে বাদ দেবো এই কথা কিন্তু কোনো জায়গায় আসেনি, এখন কোনো জায়গায় কোনো অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। সুন্দর, তুমি সরকারি সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে আপনি বলছেন দায়িত্ব নিতে হবে, তাহলে আপনি দায়িত্ব নিয়ে তো কাগজে বেরিয়েছিল বাবা, কাগজ দেখে আপনি বলছেন এটা তো অফিশিয়াল, এটা আপনি যেমন এখন আপনাকে ফোকাস করা হয়েছে, আপনি প্রিন্সিপাল সেক্রেটারি সই দেখাচ্ছেন, সেরকম কোনো সই দেখা যাদেরকে কাছে আছে রে বাবা, সময় যেমন অর্ডার দিতে হয়, কাউকে ছাড়া পুজোর আগে আমি শহরের বেকারদের কাজ খাবেন না, এমনি তো কাজ খাবেন না, বেকারদের পাশে থাকুন। কারো কাছে কুণালের কাছে আমার প্রশ্ন, তৃণমূলের যে 25টা ওয়ার্ড কৃষ্ণনগর পুরসভার, একজন তো মারা গেছেন, তো 13 জন তৃণমূল কাউন্সিলর এবং সেই সঙ্গে একজন কংগ্রেসের এবং একজন নির্দলের, তারা অনাস্থা ডেকে চেয়ারম্যানকে অপসারণ করেছে। আমার প্রশ্ন যে এই তৃণমূল যে কাউন্সিলররা, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলররা যে অনাস্থা ডেকে অপসারণ করলো, তাহলে কি চেয়ারম্যান কোনো কাজই করেনি, বা অন্যেরা যে সাথে নেই, তারা যে অন্য যে সমস্ত তৃণমূল কাউন্সিলর আছে নিশ্চয়ই তারা চেয়ারম্যানের পক্ষে আছে? তাহলে এটা স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কিছু তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন, কিছু নেই। এই যে দুরকম দ্বন্দ্ব, এর মাঝে পড়ে যে সংকট তৈরি হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল ভার্সেস তৃণমূলের কথা আপনি তুলে ধরছেন। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 13 জন নয়, এর সাথে কংগ্রেসের একজন আছে এবং নির্দল একজন আছেন। অপোজিট সাইডে আপনি যাদের 9 জনের কথা বলছেন, তার মধ্যে তৃণমূলেরও আছে, কংগ্রেসের একজন আছে এবং বিজেপির একজন আছে। তাহলে বিষয়টা বুঝতে হবে যে এখানে অনাস্থাটা এনেছে যারা, তাদের দাবি, যেটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা শুনেছি, আমি তো নিজেও কাউন্সিলর নয়, আমি সেখানকার বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে ছিলাম বা জানি কি অসুবিধা হয়েছে, তো তারা বলেছে যে অসহযোগিতা পেয়েছে, তাই তারা এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে বাধ্য হয়েছে। তো আমরা যেটা শুনেছি, কিন্তু অনাস্থা আনার পরে তাদের বক্তব্য আমরা পাইনি। তো যেহেতু জানতে পারিনি, দল এই বিষয়টা দেখছে, দলের উচ্চ নেতৃত্ব বিষয়টা দেখছে, বিষয়টা গুরুত্ব দিয়ে, এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান করার জন্য যারা সচেষ্ট হচ্ছে। আগামী দিন আপনারা হয়তো দেখাবেন সংবাদ মাধ্যমে যে কিভাবে এই আগামী দিন পৌরসভা কিভাবে গঠিত, নতুন করে বোর্ড তৈরি হবে, সেটা আপনারা দেখাবেন। তো বিষয়টা হচ্ছে উন্নয়ন করেছে কি করেনি, এই বিষয়টা নিয়ে যারা বলবে, যারা উন্নয়ন করেনি যারা বলবে, তারা ভুল বলবে।
কারণ আমি আচ্ছা, তারা এখানে উন্নয়ন উন্নয়ন করেছে? এখানে উন্নয়ন করেছে? হ্যাঁ অবশ্যই তৃণমূল হ্যাঁ। কংগ্রেসের বোর্ড উন্নয়ন করেছে, কিন্তু এখানে অসহযোগিতার কথা বলা হয়েছে। সেই অসহযোগিতাটা কি হয়েছে সেটা কাউন্সিলররা বলতে পারবে, কারণ তাদের অভ্যন্তরীণ বিষয়। বিওসি মিটিংয়ে আপনি উপস্থিত থাকতে পারি না, কাউন্সিলর উপস্থিত থাকে। তারা যারা অনাস্থা নিয়েছে তারা বলেছে অসহযোগিতার জন্য আমরা অনাস্থা আনতে বাধ্য হয়েছি। এবার এই বিষয়টা তারাই বিস্তারিতভাবে বলতে আচ্ছা, পারবে। বুঝতে পেরেছি। এবার আমি দিব্যেন্দুর কাছে চলে যাব। আমার প্রশ্নটা হচ্ছে, আরো একজন কাউন্সিলর আছে, কিন্তু সেই কাউন্সিলর তো এই অনাস্থা প্রস্তাবে যোগ দিল না। দেখুন, আমাদের তো অনাস্থা দুজন কাউন্সিলর। একটা লোকাল বডিতে আমাদের দেখুন দলের স্ট্যান্ড হচ্ছে তৃণমূলের সাথে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর বা স্বাক্ষর না করা, এর কোনোটাই কিন্তু মানে আমরা করব না। এটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন এবং সেই বার্তাটা আমরা দুজন কাউন্সিলরকে সমানভাবে দিয়েছি। আচ্ছা, যে এইখানে রাজ্য কংগ্রেসের আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার, আমি এটা শান্তশ্রী সাহাকেও বলেছি এবং এটা আমি উজ্জ্বলা ঘোষালদারকেও বলেছি, কারণ আমাকে বলা হয়েছিল যে আপনি কিন্তু এই দুজন কাউন্সিলরকে বলে দেবেন যে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীর সাথে, তৃণমূল কংগ্রেসের কারোর সাথে কংগ্রেসের কোনো সংযোগ নেই। আচ্ছা, আমরা সেটা জানিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তীকালে আমরা যখন শান্তশ্রী সাহাকে জিজ্ঞেস করেছি যে আপনি কেন অনাস্থাতে সই করলেন, তখন উনি বলেছেন যে চেয়ারম্যান আমাদের সাথে অনেক অসহযোগিতা করেছেন, অনেক রাস্তাঘাট, আমার একটা রাস্তাঘাট হয়নি বহুবার বলা সত্ত্বেও, তাই আমি আমার এলাকার মানুষদের স্বার্থে, কারণ এলাকার একটা মানে একটা হচ্ছে যে কাউন্সিলর কিছু করছে না, আচ্ছা, এলাকার মানুষদের স্বার্থে আমি এটা করতে বাধ্য হয়েছি, এটা আমাকে শান্তশ্রী সাহা জানিয়েছেন। কিন্তু তিনি সম্পূর্ণভাবে আজও কংগ্রেসের কাউন্সিলর, কংগ্রেসের সমস্ত মিটিং মিছিলে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন এবং 14 নম্বর ওয়ার্ড তথা কৃষ্ণনগরের বলিষ্ঠ নেতৃত্ব স্বপন সাহাও আমাদের প্রত্যেকটা মিটিং মিছিলে আসছেন। এবার আমি বিজেপির রাজু দাসকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনাদের একজন কাউন্সিলর আছেন, তো সেই কাউন্সিলর কিন্তু অনাস্থা প্রস্তাবে তিনি কিন্তু সই করেননি বা নেই, তাহলে আবার দুর্নীতির অভিযোগ করছেন চেয়ারম্যানের বিরুদ্ধে। দুর্নীতি যদি করে থাকে তাহলে আপনাদের কাউন্সিলর তো অনাস্থা প্রস্তাবে সই করেননি, তাহলে কি যে বর্তমান যে চেয়ারম্যান সেই রীতা দাসের সঙ্গে আছে? দেখুন একটা কথা হচ্ছে, দুর্নীতির অভিযোগ, তাহলে তো আপনারা অনাস্থা প্রস্তাব আনতে পারতেন, এই সুযোগটাকে কেন কাজে লাগালেন? দেখুন একটা কথা হচ্ছে যে প্রথমত কৃষ্ণনগর পৌরসভায় আমাদের সংখ্যা মাত্র 1, আচ্ছা, তো যেহেতু সংখ্যা নেই তাই কোনো তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল এ বা তৃণমূল বি, তাদের কোনো পক্ষের কাছে তাদের উপর কোনো আস্থা নেই। যেখানে আমরা কৃষ্ণনগরের মানুষের কথা বলি, কৃষ্ণনগরের মানুষের দাবি দাওয়া করে তুলে আনার চেষ্টা করি, তো মানুষ যেটা চায়, মানুষ চায় যে তৃণমূলকে যাতে নির্মূল করা যায়, তাই সেই নির্মূল কাজটা একমাত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরে হবে, আপনারা নিশ্চিত থাকুন। তাই সেখানে দাঁড়িয়ে আমরা একদম স্পষ্ট আমাদের কাছে দলের বার্তা আছে, যে বার্তাটা বলে দেওয়া আছে কোনোরূপভাবে কোনো তৃণমূল কংগ্রেসের সাথে তাদের ওপর তাদেরকে ভালোবেসে কোনো আস্থা দেখানো যাবে না। তাই আমাদের আপনারা তৃণমূলের কিন্তু একটা জিনিস কৃষ্ণনগরের মানুষেরা দেখেছে, বিজেপি তৃণমূল কংগ্রেসের ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করছে। তৈরি করলো, আপনি এতক্ষণ ধরে যার কথা বললেন যে স্বপন সাহার কথা, সেই স্বপন সাহা একসময় তৃণমূল একসময় কংগ্রেস, যদি আপনার কথা ধরে নেই, একসময় এই স্বপন সাহা একসময় কংগ্রেস, একসময় তৃণমূল, আবার কংগ্রেস, এটা ব্যক্তিগত একটা স্বীকার করছেন। হ্যাঁ, তার যে কথাটা উত্তরটা আপনার জন্য, সেটা উত্তরটা আমার জন্য। কিন্তু মুকুল রায় আর স্বপন সাহা সমগোত্রীয়। এবার আমি প্রশ্নটাই যাই, গৌতম বাবু, আপনারা বর্তমান সময়ে কি চাইছেন, আপনার দল কি চাইছে কৃষ্ণনগর পুরসভা নিয়ে? আমার দল যেটা চাইছে অত্যন্ত পরিষ্কার চাইছে যে এই বোর্ড ভেঙে দেওয়া হোক, মানুষের রায় নতুন করে নেওয়া হোক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে বিতর্ক অনুষ্ঠান, কোন পথে কৃষ্ণনগর পুরসভার ভবিষ্যৎ। পরবর্তী আবার কোনো বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমাদের এই বিতর্ক অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।